আজকে আপনাদের সাথে শেয়ার করব থাইল্যান্ডের বিখ্যাত সাউদার্ন স্পাইসি ডিশ চিকেন খোয়াখিং কারি। এটা আমার ভীষণ পছন্দের একটা কারি। শুনলে অনেকেই অবাক হবেন, আমি এই খাবারটা প্রথম খেয়েছিলাম থাইল্যান্ডের কোনো এক হসপিটালের ক্যান্টিনে। যে এটা খাবার পর রীতিমতো আমি এই খাবারের ফ্যান হয়ে গিয়েছিলাম। ঝাল, স্মোকি আর অ্যারোমেটিক ফ্লেভারে ভরপুর এই ড্রাই কারি একবার খেলেই মনে থাকবে অনেক দিন। এই কারিটার বিশেষত্ব হচ্ছে সব ফ্রেশ অথেন্টিক থাই হার্বস আর কিছু স্পাইসেস। হোমমেড এই সাউদার্ন কারি পেস্ট দিয়ে তৈরি করা হয়। রেসিপিটা ভাতের সাথে একদম অসাধারণ লাগে। তাহলে চলুন কথা আর বাড়াচ্ছি না, সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি আমি এটা কিভাবে বানিয়ে নিলাম। হোমমেড এই কারি পেস্টটা যদি বানানো থাকে তাহলে এই রেসিপিটা বানাতে একদম সহজ। ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই কারি পেস্টের ভিডিওটা আমি আলাদা করে দিব যদি কারো লাগে। তাই আজকে কারি পেস্টটা কিভাবে বানালাম সেটা দেখাচ্ছি না, সরাসরি রান্নায় চলে যাচ্ছি। আর এই রেসিপিটার আরেকটা মূল উপকরণ হচ্ছে কাফির লেবু পাতা। তো অনেকেই চেনেন না, তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে নিচ্ছি। প্রথমে আমি পাতাটা থেকে যে শক্ত শিরাটা সেটা আমি টান দিয়ে ছিঁড়ে বের করে ফেললাম। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, নর্মাল যে লেবু পাতাটা সেরকমই থাকে, কাফির লেবু পাতাটা একটু ডার্ক হয়। তো সবগুলো পাতা একসাথে নিয়ে এগুলোকে একটু ফোল্ড করে নিচ্ছি, একদম টাইট করে ফোল্ড করে নিয়ে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে পাতাটা কুচি করে নিলাম। সাথে আরও লাগবে লেমন গ্রাস কুচি। আমি প্রায় 2 টেবিল চামচের মতো লেমন গ্রাস কুচি নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কারি পেস্টটাও রেডি করে নিয়েছি। চুলায় কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিলাম। তেলটাকে বেশ ভালো মতো কড়াইটা সহ গরম করে নিয়েছি। এখন কারি পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি 3 টেবিল চামচ মতো কারি পেস্ট দিয়ে দিলাম। তো কারি পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, আর এগুলোকে একটু ভুনে নিতে হবে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে কারি পেস্টটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এটা থেকে অনেক সুন্দর একটি ফ্লেভার বের হয়। এটা ভুনে নেওয়ার সময় টের পাওয়া যায় যে এটা কতটা ফ্লেভারফুল একটা কারি পেস্ট। তো এখানে আমি ফিশ সস দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো। তো ফিশ সস দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে পেস্টটাকে আমি ভুনে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তো এখানে আমি সামান্য একটু কাফির লেবু পাতা কুচি আর লেমন গ্রাস কুচি দিয়ে দিলাম। কারি পেস্টটা দেখতে একটু উজ্জ্বল হলুদ বর্ণের হয়ে থাকে, কারণ এখানে কাঁচা হলুদের ব্যবহার করা হয়েছে। তো পেস্টটা কিন্তু বেশ ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি চিকেন কিমা দিয়ে দিলাম। এখানে প্রায় 2 কাপ চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমাটা আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন কিমাটা নিচে থেকে লেগে না যায়। এটা একটা ড্রাই কারি, তো কিমাগুলোকে আমি বেশ ভালোভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর রান্না করে নিচ্ছি। কিমা থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে, এই পানিতেই কিমাটা হয়ে যাবে। তো আমি সামান্য পরিমাণে আর একটু ফিশ সস দিয়ে দিলাম। লবণটা একটু কম মনে হচ্ছিল। ফিশ সস লবণের সাবস্টিটিউট হিসেবে কাজ করবে, এখানে এক্সট্রা করে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এমনিতেই এটা অনেক ফ্লেভারফুল, এখানে আর কোনো মশলার ব্যবহার হবে না। তো কুচি করা লেমন গ্রাস দিয়ে দিলাম আর কুচি করা কাফি লেবু পাতা দিয়ে দিলাম, আর কিছুটা রেড চিলি দিয়েছি এটা দেখার সৌন্দর্যের জন্য। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর পানিটাও কিন্তু টেনে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটু ড্রাই ড্রাই হয় আর খুব বেশি স্পাইসি হয়, যার কারণে এটার সাথে অন্য আর কোনো কিছুরই দরকার পড়ে না। এটা নিজেই এতটা ফ্লেভারফুল যে এই কারির সাথে অন্য কোনো কিছুরই আর দরকার পড়ে না। তো আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি গরম গরম। আর এটার কালারটা দেখতে যেমন সুন্দর, খেতে তো ভীষণ মজার। এটা খেতে হবে শুধুমাত্র গরম গরম জেসমিন রাইস দিয়ে। আমি তো সাথে সাথেই ভাত নিয়ে বসে পড়েছি আর অনেক দিন পর তৃপ্তি করে ভাত খেয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন। আর কারি পেস্টের ভিডিওটা যদি কারো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করে দিব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।